আল্লাহ তাআলা বললেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী, আপনার নিকটবর্তী যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, তাদেরকে আপনি সতর্ক করুন। তিনি সঙ্গে সঙ্গে সতর্ক করা শুরু করলেন। সিরাতের রাহিকুল মাখতুম থেকে বলছি, এই আয়াত নাযিল হওয়ার পরে তিনি সর্বপ্রথমে প্রথমে সম্মেলনের ব্যবস্থা করলেন। সেখানে কিছু মানুষ একত্রিত হলো, আল্লাহর রাসূল বক্তব্য দিবেন। এমন সময়ে আবু লাহাব এসে বলল, মুহাম্মদ তুমি সাবধান হয়ে যাও, তুমি সতর্ক হয়ে যাও। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত দিচ্ছ, কুরআনের যে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত তুমি বন্ধ করো। যদি তুমি বন্ধ না করো, মক্কার কুরাইশদের আগে, কাফেরদের আগে আমি তোমাকে আগে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। তার চাচাই প্রথমে বিরোধিতা করেছে। প্রথম সম্মেলন আর হলো না। এরপরে দ্বিতীয় সম্মেলনের ডাক দিলেন। সেই জায়গায় 40 থেকে 45 জন একত্রিত হলেন। সেই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আবু তালেব ছিলেন এবং নিকট আত্মীয় 45 জন ছিলেন। ওই জায়গায় তিনি বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তিনি বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এবং আমি মুহাম্মদ তোমাদের পক্ষ থেকে নবী। নীতি দীর্ঘ একটা আলোচনা তিনি করলেন। এই আলোচনার মাধ্যমে বোঝাতে চাইলেন আমাদের এই দুনিয়াটাই সবকিছু নয়, আখিরাত আছে, আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। এইভাবে তিনি কোরআনের দাওয়াত দিয়ে দিলেন। কোরআনের দাওয়াত দেওয়ার পরে তার চাচা আবু তালেব ডাক দিয়ে বলছে, ও মুহাম্মদ তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না, তুমি যা আমাদেরকে দাওয়াত দিলেন এটা আমরা গ্রহণ করব কিনা? তখন আবু তালেব বললেন, ও মুহাম্মদ আমি আমার পূর্বপুরুষের যে ধর্ম আছে এই ধর্ম আমি পরিত্যাগ করব না। তুমি যে ধর্মের ডাক দিচ্ছ, কোরআনের ডাক দিচ্ছ, এই দাওয়াত আমি গ্রহণ করব না। তবে তোমাকে আমি অভয় দিচ্ছি, ও মুহাম্মদ তুমি কোরআনের দাওয়াত দিতে থাকো, আমি তোমার সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আবু লাহাব চলে আসলো। আবু লাহাব আসার পরে ডাক দিয়ে বলছো, মুহাম্মদ তোমাকে আমি আগেই নিষেধ করেছিলাম এই কোরআনের দাওয়াত দিবে না। তোমাকে আমি আগেই নিষেধ করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত তুমি দিতে পারবে না। তুমি শোনো নাই, এখানে যারা উপস্থিত আছে তারা তোমার কেউ চাচা, কেউ চাচাতো ভাই, তোমার আত্মীয় স্বজন আছে। তোমাকে আমি এইবার আবার নিষেধ করছি, শেষবারের জন্য তোমাকে নিষেধ করছি। খবরদার খবরদার এই দাওয়াত আর দিবে না। যদি তুমি এই দাওয়াত পরবর্তীতে দাও আমি তোমাকে গ্রেফতার করব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু তালেব বসা, তিনি দাঁড়িয়ে বলল, ও আবু লাহাব শুনে রাখিস, ও মুহাম্মদ আমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ তুমি কোরআনের দাওয়াত দিয়ে যাবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে যাবে। আমি দাওয়াত গ্রহণ করি নাই তো কি হয়েছে? তুমি তোমার কোরআনের দাওয়াত দিয়ে যাবে। আমি বেঁচে থাকা অবস্থায় ও মুহাম্মদ তোমার গায়ে একটা ফুলের আঘাত দেবে, আমি বেঁচে থাকতে তা করতে দেব না। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এক চাচা তার বিরুদ্ধে আর এক চাচা তার পক্ষে। প্রিয় হাজরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী আপনি মক্কার অলিতে গলিতে যান, মুশরিকদের কাছে যে এই কোরআনের দাওয়াত দিতে থাকেন, আপনি বসে থাকবেন না, মুশরিকদের সামনে প্রকাশ্যে আপনি দাওয়াত দেওয়া শুরু করুন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দিতে লাগলেন। যারা ঈমান আনয়ন করে, মক্কার নেতা আবু জেহেল, উতবা, সাইবা তাদেরকে গ্রেফতার করে নির্যাতন করে। যারা কোরআনের কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, তাদেরকে আগে গ্রেফতার করে। এখানে দুইটা দল হয়ে গেল। কয়টা দল? এক নাম্বার হলো, একটা দল হচ্ছে খাঁটি কাফের। কি বলে?
খাঁটি কাফের, আর একটা দল হলো খাঁটি মুমিন। ওখানে কিন্তু মুনাফিক নাই, মুনাফিকের আবির্ভাব ঘটেছে মদিনায়। প্রিয় হাজিরিন, এই জন্য যখন এমন অবস্থা, এমন একটা মুহূর্ত, সেই সময়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল, উতবা, সাইবা, দারুন নাদওয়ায় তারা বসে বসে চিন্তা করলো, মিটিং করলো কিভাবে মুহাম্মদকে থামানো যায়। যদি মুহাম্মদকে না থামানো যায় তাহলে আমাদের আর গদি থাকবে না, আমাদের চেয়ার থাকবে না, আমাদের মণ্ডলী থাকবে না, আমরা নেতা থাকতে পারবো না, আমি আর নেতা থাকতে পারবো না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? তখন তারা চিন্তা করলো আমাদের ভিতরে সবচাইতে প্রবীণ নেতা, বর্ষিয়ান নেতা উতবা বিন রাবিয়া। ও উতবা, তুমি যাও মুহাম্মদের কাছে যাও, 4টা প্রস্তাব নিয়ে তুমি তার কাছে যাও। কয়টা প্রস্তাব বলেন? আরো জোরে বলেন, কয়টা? 4টা প্রস্তাব নিয়ে তুমি তার কাছে যাও। সম্পর্কে উতবা বিন রাবিয়া, সম্পর্কে রাসূলের চাচা হয় উতবা বিন রাবিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উতবা বিন রাবিয়া চলে গেলেন। যাওয়ার পরে রাসূলের হাঁটুর সাথে হাঁটু ঠেকায়া তিনি বসলেন। বসে বলছে, ও ভাতিজা, ও ভাতিজা, তোমাকে দেখে আমার বড্ড মায়া হয়, তোমাকে দেখে আমার বড্ড কষ্ট হয়। মক্কার ভিতরে এত সুন্দরী নারী, এত সুন্দরী রমণী নারী থাকতে তুমি বিবাহ করেছো একজন বিধবা নারীকে, খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছো। ও ভাতিজা, তুমি যদি চাও এই মক্কার ভিতরে যত সুন্দরী নারী আছে তাদেরকে তোমার চোখের সামনে নিয়ে আসবো, নিয়ে আসার পরে যাকে তুমি পছন্দ করবা তার সঙ্গেই তোমার বিবাহ দিয়ে দেব। এরপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। প্রস্তাব নাম্বার 1। কয় নাম্বার বলেন? 1 নাম্বার সুন্দরী নারী। আল্লাহ রাসূল মাথা নিচ করে বসে আছেন। 2 নম্বরে ডাক দিয়ে উতবা বিন রাবিয়া বলেন, ও ভাতিজা, তোমাকে আমরা ছোট থেকেই দেখছি। তুমি যখন ছোট ছিলে আগেই তো তুমি তোমার পিতাকে হারিয়েছিলে, তোমার মাকে হারিয়েছো। আমরা তোমাকে দেখেছি কত কষ্টে তুমি বড় হয়েছো। ও মুহাম্মদ, তোমার ঘর নাই, যে ঘরের ভিতরে থাকো এই ঘরে তো মানুষ থাকতে পারে না। ও মুহাম্মদ, 2 নাম্বার প্রস্তাব, তোমাকে আমরা গগনচুম্বী রাজপ্রাসাদ দেব, তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ রাসূল চুপ করে আছেন, মাথা নিচ করে আছেন, কোনো জবাব দেয় না। 3 নাম্বার প্রস্তাব ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, মুহাম্মদ, 3 নাম্বার প্রস্তাব, তোমার সুন্দরী নারী দিব, এরপরে গগনচুম্বী রাজপ্রাসাদ দিব, এরপরে তোমাকে আমরা মক্কার যত ধনী ব্যক্তিরা আমরা আছি, কোটিপতি যারা আমরা আছি, আমরা সকলে একত্রিত হয়ে তোমার জন্য ধন সম্পদের ব্যবস্থা আমরা করব। এরপরেও তুমি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আল্লাহ রাসূল চুপ করে আছেন। 4 নম্বরে 1 নম্বরে গেল সুন্দরী নারী, 2 নম্বরে গগনচুম্বী রাজপ্রাসাদ, 3 নম্বরে ধন সম্পদ, 4 নম্বরে বাকি থাকলো ক্ষমতা। কি থাকলো বলেন? ক্ষমতা। উতবা বিন রাবিয়া ডাক দিয়ে বলেন, ভাতিজা রে, 4 নম্বরে আমরা তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি মক্কার গভর্নর হয়ে যাবা। আমরা সিদ্ধান্ত নিয়ে তোমাকে মক্কার গভর্নর বানিয়ে দেব। তুমি যেভাবে বলবে সেইভাবে মক্কার মানুষেরা চলবে। তারপরেও তুমি কোরআনের এই দাওয়াত বন্ধ করে দাও, এই কালেমার দাওয়াত তুমি বন্ধ করে দাও। আমার রাসূল মাথা নিচ করে আছেন, মনে মনে ভাবটা বুঝাতে চাইলেন, আমি এই প্রশ্নের জবাব তোদের দেব না, স্বয়ং আমার রব, আমার আল্লাহ তোদের এই প্রশ্নের জবাব দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আমার রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও জিবরাইল রে, আর দেরি করিস না, যা 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 আমার রাসূলের কাছে আয়াতটা নাযিল করে দেন। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল। ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই কাফেরেরা, ওই মুশরিকেরা, ওই জাহান্নামীরা তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আল্লাহ, দুনিয়াতে যখন আমরা অবস্থান করেছি থেকেছি, মানুষের ভিতর থেকে, জিনদের ভিতর থেকে আমাদেরকে কে পথভ্রষ্ট করে